আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই। এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো দুতলাই নাকি তিনতলা মসজিদটা, আচ্ছা, ঘোষণা দিল আমরা 4 তলা করব, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না, আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝে 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে। কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, এ কথা নিশ্চিত। কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে? কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা যে না, আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না, এই কথা কয়। তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে, খাজানা তো আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব, যাওয়ার পর আমাদের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা সবচাইতে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। মনে আছে এটা বলছিল নি? হ্যাঁ। এবার আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জা। সম্মান কার? বলেন আল্লাহ। সম্মান কার? ওয়ালি রাসূলিহি, রাসূলের। ওয়ালিল মুমিনিনা, ঈমানদারদের সম্মান। আল্লাহ কয় সম্মান শক্তি আল্লাহর, রাসূলের, ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা বোঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবুল করো তাদের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। এসো মুসলিম, এসো মুমিন, আল কুরআনের ছায়া তলে মুখরিত করো দিনের বাগান হেদায়েতি বাণী শুনে। এসো মুসলিম, এসো মুমিন, আল কুরআনের ছায়া তলে মুখরিত করো দিনের বাগান হেদায়েতি বাণী শুনে। দিন ইসলামের খুশবু নিয়ে, দিন ইসলামের খুশবু নিয়ে আলোকিত করো জীবন। প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। শিকদার পাড়া যুব কাফেলার তাফসীর সম্মেলন, 9 ডিসেম্বর যুব কাফেলার তাফসীর সম্মেলন। প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। আসবে যত আলেমে দ্বীন তাদেরকে সম্মান করো, আদর্শ তুমি তাদের কাছে সেই পরিচয় তুলে ধরো। আসবে যত আলেমে দ্বীন তাদেরকে সম্মান করো, আদর্শ তুমি তাদের কাছে সেই পরিচয় তুলে ধরো। শালীনে থাকা তোমারই জন্য, শালীনে থাকা তোমারই জন্য আজকে খুবই প্রয়োজন। প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন।
অনুদান দেন। আল্লাহ তো আপনাদের তুমি মধ্যে সবাই কবুল চিন্তা করলেন করো এই যে না, আয়োজন আমরা অনুদান দিব না। শিকদার পাড়া এই যে যুব আপনারা হঠাৎ কাফেলার চিন্তা করলেন তাফসীর অনুদান দিব না, সম্মেলন আপনারা নিজেরাও জানেন নাই, পুই আপনাদের ছড়ি মাঝে 2-4 জনের এলাকাবাসীর দিল আল্লাহ তাফসীর তৈরি করে দিবে। সম্মেলন আপনাদের 100 জনের 9 2-3 ডিসেম্বর জন দিবে। যুব কাফেলার তাফসীর কারণ সম্মেলন আল্লাহর ঘর প্রভু এটা তুমি হবেই। কবুল আপনি করো দিলেন ভালো, তাদের না দিলেন আয়োজন হতভাগা। কিন্তু আল্লাহর ঘরের কাজ আল্লাহ আটকে থাকবে তুমি না, এই কথা কবুল নিশ্চিত। করো এই কোনোদিন আয়োজন শুনছেন যে মসজিদের কাজ এই আটকে থাকে মাহফিলের কখনো? হ্যাঁ, উসিলাতে আটকে থাকে, এলাকা হুক আবার শুরু হয়, আবার শান্তিময় আটকে থাকে, আবার বাতিল শুরু হয়। কাফির কিন্তু ফাসিকে মসজিদের যে মিশনটা নেয় চিরতরে কমিটিরা, হয়ে যে না, যাক আমরা এটা হয় বানাবো, এই যেমন বানাবো, মাহফিলের একটা পর্যায়ে উসিলা